আসসালামু আলাইকুম। আজকে আমি সজনে ডাঁটা একটু ভিন্নভাবে রান্না করব। প্রথমে আমি 250 গ্রাম ডাল ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এতে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। ডালটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেব। ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে বেছে রেখেছি সেগুলো দিয়ে দেব। যতক্ষণ না সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে সিদ্ধ করব এবং সজনে ডাঁটা দেওয়ার পরে আমি কিছু মশলাও দিয়ে দেব। যারা আমার সঙ্গে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে অভিনন্দন। একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে মশলা দেব। এখানে আমি ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচ গুঁড়া দিব হাফ চামচ, আদা বাটা দিলাম সামান্য একটু, কারণ পরবর্তীতে আমি আরও কাঁচামরিচ দেব, এই কারণে মরিচ গুঁড়াটা আমি একটু কমই দিলাম। আর আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝাল কম দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আমি সজনেটা ডুবিয়ে পানি দিব যাতে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক সুস্বাদু। আমার সজনে ডাঁটা সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এটাকে বাগার দিব অথবা তেলে দিব। তেলের কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম, আর একটু তেল নেব। নেওয়ার পরে এতে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিব। তিন চার কোয়া রসুন কুচি দেব। তিন চারটা মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরা দেব, জিরাটাও ভেজে নেব। আর পাঁচফোড়নটা দিব, যেহেতু ডালে পাঁচফোড়নটা দিলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই সজনে ডাঁটা আর ডালের মধ্যে বাগার দেওয়া তেল মশলা দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু আগে কোনো তেল ব্যবহার করিনি, একবারে আমি বাগার দেওয়ার সময় তেলটা দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি ঢাকনা দিয়ে দিলাম, আমার রান্না শেষ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।